হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7:30। তো এখন থেকেই ব্লগটাকেই শুরু করছি। সকাল সকাল মুখ ধুয়েই দেখছি যে বাগানের গাছ কাটার কাজ চলছে। অ্যাকচুয়ালি পাতাবাহারের গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো কেটে দিল আবার ওগুলো বেড়ে যাবে। কিন্তু সব থেকে ভুল জিনিসটা কি হয়েছে বলুন তো, যে যাকে বলা হয়েছিল যে গাছটা কাটার জন্য, ওই সাদা ফুলের বড় বড় গাছগুলোকেও কেটে দিয়েছে। এবারে কাটা হয়ে যাওয়ার পর আমরা দেখছি যে ওই গাছগুলোকে কেটে দিয়েছে, মানে সমস্ত ফুল গাছ কিন্তু ফেলে দিয়েছে। দেখে মনটা কি খারাপ, এত কষ্ট করে গাছে জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাড়ানো, তারপরে দেখছি যে সমস্ত গাছ কেটে দিয়েছে। গাছগুলো আসলে কি হয়েছে বলুন তো, বড় হয়েছিল। আজকে ঠাকুরের পুজো তুমি করো? আর কি তুমি বললে, এত কথা বলছিলে যে আমি ব্লগ করব, আমি বলবো, তাহলে বলো। আর আজকে জন্মাষ্টমী, আজকে ঠাকুরের বিকালে পুজো, আর তোমরা পুজো করবে ঠাকুরের, ঠিক আছে? জন্মাষ্টমীর জন্য আমার মেয়ে আজকে খুব খুশি। আমার মেয়ের আজকে সকাল থেকে ঘুম নেই, বলছে যে আমার জন্মদিন কবে? জানো, তোমার জন্মদিন দেরি আছে, আজকে তো গোপালের জন্মদিন। তো সবাইকে আপনাদেরকে উইশ করলো আমার মেয়ে। তারপর আলু ভাজ দিলাম আমাদের সবার জলখাবারের জন্য। আজকে তো যদিও বা সকাল থেকে নিরামিষ খাবার হবে, ওই জন্য পেঁয়াজটা দিইনি, এমনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজ দিলাম। তারপর 2 কাপ চা নিয়ে শাশুড়ি বৌমা চলে এলাম ছাদে। আজকে জানেন তো সকাল থেকেই মেঘলা ওয়েদার, আর সারা রাত কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল। একটা কিন্তু বৃষ্টির আমেজ খুব ভালো করেই আছে। রাস্তাঘাট দেখলে আপনারা বুঝতেই পারবেন যে পুরো ভেজা আছে। সকালের থেকে মেঘলা ওয়েদার, সকাল থেকে তো বৃষ্টি হয়নি এখনও, কিন্তু হবে তো নিশ্চয়ই, কারণ মেঘের যা কন্ডিশন। ছাদ থেকে দেখছি, বাগানটা দেখে এত খারাপ লাগছে যে কী বলবো, মনটা একদম ছোটো হয়ে গেছে আমাদের শাশুড়ি বৌমার। ওই জন্যই গল্প করার জন্য আরও ছাদে চলে এসেছি। কাজ আছে একরাশ, কিন্তু তারপরেও ওই আর কি। তো ছাদ থেকে নামার সময় ভাতের জন্য চালটা নিয়ে নিলাম। আজকে কম করে চাল নিচ্ছি একবেলার জন্য, রাতে তো অন্যরকম খাবার হবে ওই জন্য। তারপর এসে আমার মেয়ের ঝোঁক, মা আমাকে রাধা সাজিয়ে দাও। তো আমার মেয়েকে একটু সাজিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে বলুন তো, কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার মেয়ে হচ্ছে একদম পাকাপুরি, মানে সাজতে পারলে আর কিছু চাই না। আর পোজ দেখেছেন এখন দেখি কী অবস্থা। তারপর ওর কাজ সেরে মামনি না চালটা ধুয়ে দিল আমাকে, কারণ দেখছি যে লেট হচ্ছে চাপাতে। আজকে তাড়াতাড়ি কাজটা সারলে সুবিধা হয়, কারণ একজন আসবেন, উনি বিকেল থেকে রান্না শুরু করবেন। তার আগে কি গ্যাসটা সমস্ত পরিষ্কার করতে হবে। আর দেখুন এদিকে 3 জনের জন্য মুড়ি বাড়লাম। মামনি তো যেহেতু আজকে উপোস করে, মামনি আজকে খাবে না, আমার জন্য, মাসির জন্য আর আমার বরের জন্য। তো এখন আবার দেখুন একটুখানি আবার রোদটা উঠেছে, মানে ওয়েদারের কি আর বলবো, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ। তো একটু জানলার ধারে বসে বসে মুড়িটা খাচ্ছি। দেখুন না কি অবস্থা, আমরা সবাই আলাদা আলাদা জায়গায় কিন্তু বসে মুড়ি খাচ্ছি। আমি আমার ঘরে মুড়ি খাচ্ছি, আমার মেয়ে এইদিকে আবার এই ঘরে একা বসে বসে টিভি দেখতে দেখতে আয়েশ করে জল খাচ্ছে, আর ওইদিকে আমার বর আবার ডাইনিং স্পেসে বসে মুড়ি খাচ্ছে। মাসি আবার মাসির ঘরে খাচ্ছে। কথাতেই আছে, যদি হয় সুজন 1 বিছনায় 9 জন, যদি হয় কুজন 9 বিছনায় 9 জন। যদিও আমরা কুজন নই, আমরা এখানে বসে বসেই খাই, নিজের মতন করে সময় কাটিয়ে কাটিয়ে। জাস্ট ওই আর কি কথাটা মনে পড়লো, তো আপনাদেরকে বলে দিলাম এই আর কি। দেখুন এইদিকে শ্বশুরমশাই সকালবেলা ফুলের বাজারটা করে দিয়েছে, সবজি বাজার, তারপরে ফলের বাজার তো আগের দিনই করে রেখে দিয়েছিল। এদিকে কি সুন্দর মুকুট টেনেছে দেখেছেন, ছোট্ট মতন ফুলের মুকুটটা। তো ওইগুলোকেই মামনি নিয়ে এখন ঠাকুর ঘরে রাখছে। আর এনেছে মুড়িগুলোকে সমস্ত ঢেলে রাখলাম। আমাদের ঘরে মুড়িটা তো খুবই বেশি পরিমাণে লাগে। আর এনেছে এখানে চাউ আর ম্যাগি। চাউটা এনেছে আমার বরের জন্য, ম্যাগিটা এনেছে আমার মেয়ের জন্য। আর এইদিকে এনেছে টুকটাক ওই মানে গ্রসারি আইটেম, ওই বিকেলে রান্নার জন্য একটু লাগবে। ঘরেরগুলো দিয়ে হবে, যেগুলো একটু মানে বাড়তি বলেছিল যে লাগবে, সেগুলোকে সমস্ত এনে রেখেছে। তার মধ্যে ফুড কালারিং, তারপরে কাশ্মীরি মির্চ, একটু চার মগজ, তারপরে এইসব টুকটাক যেমন লাগে, একটু চিনি, এইসব।
দেখুন এইমাত্র কিন্তু আবার রোদ উঠেছিল, এখনই আবার ঝমঝম করে বৃষ্টিটা হওয়ার ছিল, বোঝাই যাচ্ছিল। তো সকাল থেকে ওয়েদার এরকম ছিল, তবে বৃষ্টির মধ্যে না একটু না টাইম ধরে কাজগুলো করতে হয়, নাহলে না আমি দেখেছি খুব একটা না কাজগুলো এগোই না। যেমন ধরুন কাপড় জামা শুকানো আজকে যদি বা কিছু কাচিনি, কারণ ওয়েদার এতটাই খারাপ। এবারে ছাদে কি ওঠানামা করতে হচ্ছে, বাসন টাসন ধোয়া আছে, কাজ আছে। তো ওই জন্য মানে টাইমের মধ্যে করার চেষ্টা করছি যে এইভাবে কাজগুলো করলে তাহলে অন্তত বৃষ্টিতে মানে হাতের কাজগুলো মানে এগিয়ে যায়। আর তার মধ্যে তো আজকে তো বাড়তি কাজ অনেকগুলো আছেই। তো আমাদের আজকে ভাবছিলাম রান্না খাওয়াটা অন্যবার কি উঠোনে হয়, এবারে না মনে হচ্ছে উঠোনে হবে না, কারণ যা বৃষ্টি পড়ছে যখন তখন বৃষ্টি পড়ছে। আর ছাদে করছি যখন, ছাদে আবার না এত ঝাঁটগুলো আসছে যে খাবারে টাবারে পড়লে ওগুলো অসুবিধা লাগে। যদিও বা সেট করা আছে, তারপরেও জানেন তো পুরো একেবারে জল একেবারে ছাদে ঢুকে যায়। তো ছাদেও হবে না, ভাবছি কতটা কি হয় দেখা যাক। না হলে ওই নিচের রান্নাঘরে ভালো করে পরিষ্কার করে দেবো, খাওয়া দাওয়ার পরে গঙ্গা জল ছিটিয়ে দেবো, তারপর ওখানে না হয় রান্নাটা হবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু পটলের তরকারিটা চাপানো হয়ে গেছে। আজকে নিরামিষ করে আলু পটলের তরকারি করছি, খাওয়ার সেরকম ঝামেলা নেই, আলু সিদ্ধ, ডাল, ভাত আর পটলের তরকারি। আর রাতের বেলা তো আলাদা খাবার হবে। তো ছাদে এলাম, ঠাকুরের বাসনগুলো সমস্ত মামনি নামিয়ে দিল, আমি মাজলাম আর মামনি সব ধুয়ে দিল। আর দেখুন না কেমন ছাদে কুহু এসে, আমি আর শাশুড়ি মা যেহেতু আছি, ও এসে এখানে মানে ভিড় করছে, মানে আনন্দ লেগে গেছে ওর। তো অতগুলো বাসন ছিল সমস্ত ধুলাম, উপরে কল আছে তো কোনো অসুবিধা হয় না, সেট করা থাকলে কি একটুখানি মানে একটু ঝাঁটগুলো এলেও কোনো অসুবিধা নেই, মানে সব কিছু হয়ে যায় বাসন টাসন ধোয়া। তো ভালো করে উপর করে রেখে দিলাম। ওইগুলো বাসন টাসন ধুতে মনেই নেই যে গ্যাসে আমি আলু পটল মানে পটলের তরকারিটা চাপিয়ে গেছি। আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে আর কি বলবো। তো তারপরে যে পটলটা দিলাম, কিন্তু যাকে খেতে কিন্তু ভালো হয়েছিল। এই গেল সকালের গল্প। এখন আসি বিকেলের কথায়। নিচের ঘরের এখানে মামনি প্রথমে পায়েসটা, যেহেতু শুভ, আগে সেওয়ের পায়েসটা চাপাচ্ছে নিচের রান্নাঘরে। অন্যবার জানেন তো চালের পায়েস হয়, কিন্তু এবারে না সেওয়ের পায়েস হচ্ছে, কারণ বাপি এবারে না এনে দিয়েছে। তো ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে ওই আর কি করা। দেখছেন তো কেমন সকাল থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনও কিন্তু থামেনি। এখন বাজে বিকেল 5টা। তো ওই জন্যই বলি যে বৃষ্টির মধ্যে যদি একটু টাইম কাজগুলো করে রাখা হয় তাহলে সুবিধা হয়। সকালের দিকে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে রেখেছিলাম, তো তাহলে কি দুপুরবেলাতে গ্যাস ট্যাস পরিষ্কার করে এবারে কি ওই রান্নাগুলো, বিকেলের রান্নাগুলো ওইখানেই হবে। কারণ মানে ওপরে ছাদে শেড করা থাকলো না, মানে সাইড থেকে না জল ঢুকে, ওখানে না রান্না করতে অসুবিধাই হবে। তো ভাগ্যিস তাড়াতাড়ি কাজগুলো সেরে রেখেছিলাম, তাহলে কি এখন মানে ওই যিনি মানে রান্না করবেন তিনি কিন্তু চলে এসেছেন। তো উনি এখন রান্নাটা মোটামুটি শুরু করছে, জোগাড় করছেন। আর এদিকে দেখুন এই ফাঁকে আমি কুহুকে একটুখানি পড়তে বসে দিয়েছিলাম, কারণ 9 তারিখ থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, মিড টার্ম এক্সাম। তো একটু না পড়ালে না ভুলে যায়। আর এখন যদিও আমার কোনো কাজ ছিল না, ওই জন্য ফাঁকা ছিলাম বলে পড়ে নিলাম। এইদিকে দেখুন আমার শাশুড়ি মা গোপালের জন্য সমস্ত জামা কাপড় রেডি করে নিয়েছে, সুন্দর সুন্দর জামা কেনা হয়েছে, মুকুট আছে। তো আমার মেয়ে আর শাশুড়ি মা মিলে একটু সাজাচ্ছিল। তো অ্যাকচুয়ালি মামনি সাজাবে, কিন্তু ওই আর কি কুহুর ইচ্ছে একটু একটু করে করবে, ছোট তো ও অত বুঝতে পারে না। তো মানে ওকে একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে, কারণ দুপুরে ভাত খেয়েছে, তো তারপরেও ধরছে। আর মানে কিন্তু জিদ তো করবেই, তো সেই জন্য জামা কাপড় ছাড়িয়ে ওকে একটু গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম। তারপর মামনি ওইদিকে রেডি করছে, আর আমিও একটুখানি চুড়িদার পরে নিলাম। অল টাইম ফেভারিট আমার চুড়িদার, এটা খুব ক্যারি করতে না আমার সুবিধা হয়। তো এই যে আমি একটু রেডি হলাম। এখানে কুহু দেখুন আমার শাশুড়ির কিন্তু পিছন একদমই ছাড়ছে না। আর এদিকে যা কথা বললাম যে রান্না করবে, তো তিনি চলে এসেছেন। তো রান্না টান্না সমস্ত জোগাড় করছে, আর মামনিকে মানে দেখিয়ে দিতে হচ্ছে কোথায় কী আছে। আর আমার মেয়েকে দেখুন কেমন মামনির পিছু ছাড়ছে না, ওর কী আনন্দ কী আর বলবো। যদিও বা আমাদেরও মনে আনন্দ আছে, কিন্তু বাচ্চাদের আনন্দটা না কেমন একটা মানে নিঃস্বার্থের মতন আনন্দ থাকে।
বড়দের কিন্তু সেটা থাকে না। আমাদের মনে হচ্ছে কখন খাবার হবে, আমরা খাবো, কতক্ষণে পুজো সারবে, এইসব কিন্তু মাথায় চলছে। কিন্তু ওর আনন্দটা একটা অন্য রকমের আনন্দ চলছে, দেখেও বেশ ভালো লাগছে। তারপরে একটু বকাও খেলো আমার কাছে, কারণ রান্নাঘরটা যদি কুহু না ছাড়ে তাহলে কি বলুন তো, রান্না করতে একেই তো ছোটো রান্নাঘর, অসুবিধা হয়। তো ওকে এইদিকে একটু টিভি চালালাম, যে বললাম যে তুমি একটু এখানে বসে টিভি দেখো, আর একটুখানি খেজুর, ওই আমসত্ত্ব, কাজু টাজু দিয়ে বসালাম। আর এইদিকে এখন মামনি গোপালকে খাবার দিচ্ছে। হয়ে গেছে অনেকটা বেলা, কিন্তু 7:30 পৌনে 8টা কিন্তু বাজছে। তো ভোগটা দিচ্ছে। তালের বড়া না এবারে ঘরে করিনি, কিনেই আনা হয়েছে সীতারাম থেকে। তারপরে দেওয়া হলো মালপোয়া, এরপরে দেওয়া হচ্ছে যে নারকেল নাড়ু, মিষ্টি করেই মানে বিক্রি হচ্ছে। তারপরে দেওয়া হলো মিহিদানা, প্রথমে মিষ্টি ভোগটা দেওয়া হলো, তারপরে সবথেকে ফেভারিট হচ্ছে মাখন। মাখনটা 3বারই দেওয়া হয়েছে সমস্ত খাবারের সাথে, সকালবেলাও দেওয়া হয়েছিল। এইদিকে ভোগটাও হয়ে গেছে, একটু একটু করে তুলে রেখেছে, কারণ সবটাই ভোগ করে দেয়নি, কারণ কি ছোঁয়াচানির ব্যাপার থাকে একটা। এই পা গুটিয়ে বসো। এইখানে হলো আমি আর আমার মেয়ে হলো দর্শক, বসে বসে দেখছি। আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, কখন খাবে ওইগুলো দেখে। যদি বা কত খাবে বুঝতেই পারছেন, ওই আর কি ছোটো ছেলে বলে কথা। তো ছোটো ছেলের মারও কিছু কম যায় না। আমার মনে হচ্ছে কতক্ষণে আমি খাবো, কতক্ষণে পুজো হবে আর মানে খেতে বসবো। তো দেখুন এখানে 8:15 বাজছে, বললাম না 7:30 পৌনে 8টা বাজছে। তো কী কী রান্না হয়েছে দেখুন, এখানে ছোলার তরকারি, ছোলার ডাল হয়েছে, পনির দিয়ে, আলুর দম হয়েছে নিরামিষ করে, পনির চিলি হয়েছে, পেঁয়াজ কিন্তু দেওয়া হয়নি এটাতে, পেঁয়াজ ছাড়া হয়েছে। আর হয়েছে এখানে আমসত্ত্ব, খেজুর, তারপরে দিয়ে টমেটো দিয়ে চাটনি, আর এখানে হয়েছে 5 রকমের ভাজা। তো বললাম না সবগুলো কিন্তু ভোগ করা এখানে হয়নি, একটুখানি করে মামনি তুলে রেখেছিল, বাকিটা এখানে অনেক খাবারের ব্যবস্থা করা হয়েছে। কি বলুন তো, এবার ফ্রিজে টিজে রাখতে হয়, তো ভোগ হয়ে গেলে না একটু অসুবিধা হয়, ছোঁয়াচানির ব্যাপারটা থাকে। তো মনের দরকার নেই, যেমন শান্তি থাকে সেইভাবেই খাওয়া ভালো। আর হয়েছে এখানে বাসন্তী পোলাও, আর হয়েছে এখানে পনিরের মানে কি বলবো, পনিরের কাটলেট টাইপের। তো ওগুলোকে ভাজছে, তো গরম গরম খেতে বেশ ভালো লাগে। মানে এইটা কিন্তু ভোগের জন্য করা হয়নি, পনিরটা এটা আগের ছিল, কিন্তু আর কি মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এগুলোকে মানে করা হয়েছে। তো এগুলো দুটো একটা করে সবাই নিলাম। আর তারপরে এতক্ষণে আমি আমার একটা কাজ পেলাম, সেই কাজটা হলো যেসব মশলাপাতিগুলোকে নতুন কেটে কেটে করা হয়েছিল, এবারে কি ওগুলোকে এরপরে আমাদের রান্নার কাজে লেগে যাবে। তো সেইগুলোকেই সমস্ত গাড়ার মুড়ে মুড়ে মানে রেখে দিচ্ছি, যাতে কি পরে মানে লাগবে, নষ্ট হবে। আর যদি খুলে রেখে দিই না, সেন্টগুলোও চলে যায়, আর অনেক সময় না পড়ে পড়ে জিনিসটা নষ্টও হয়। আমার মেয়েকে দেখুন এতক্ষণ কিন্তু সাজলো না, যে পুজো টুজো হয়ে গেল, তারপরে উনি পরি সেজে ঘুরে বেড়াচ্ছে, মানে কি বলবো। আর এসে একবার করে আসছে, আর আমাকে একবার করে ডিস্টার্ব করে যাচ্ছে। তারপরে হচ্ছে কিন্তু গরম গরম লুচিটা পরে মামনি আবার দিয়ে এসেছিলো, ভুলে গেছিলো দিতে, একসাথে কি জায়গাতে কুলায়নি। তো এদিকে ভাজছি, আর মানে এদিকে আমি বেলছি, আর যিনি রান্না করছেন তিনি ভাজছেন। এখন বাজে 8:30, ঘড়ি কাটে দেখতে পাচ্ছি কুহু ওখানে খেলছে মাসির সাথে, এতক্ষণ ফোন নিয়ে বসেছিল। মামনি রান্না টান্নার মানে পাট চুকে গেছে, রান্নাঘর হচ্ছে দুর্ধর্ষ ব্যবস্থা হয়ে গেছে, কি হবে জানি না। আগে মামনি আমাকে খাওয়া দিতে, আগে পেট পুজোটা করে নি, ঠিক আছে? তারপরে দেখা যাবে। পোলাও, দুটো লুচি, এবারে বাকি বাদগুলো। আহা, খাবারের জন্যই তো বসেছিলাম। পুজো তো শুধু নামমাত্র, খাবারটাই হচ্ছে মেন জিনিস মনে হয়। আলুর দম, ছোলার ডালটা এদিকে দেবে, হ্যাঁ এদিকে
ব্যাস ব্যাস করেই দাও, লাগলে নেবো মামনি এখন নিয়ে না বসে গেলাম আর খেয়ে খেয়ে নিই, তারপরে তো রয়েছে হাজারো কাজ। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট। খাবার ছোলা টোলা রুচিটা কিন্তু খুব ভালো হয়েছে, বাকিগুলো টেস্ট করি।